আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ আবারও চট্টগ্রাম ভিত্তিক কেটিএস গ্রুপের হাতে চলে গেল। গত 15 জুলাই বাংলাদেশ ব্যাংক নতুন করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ গঠন করে। বাংলাদেশ ব্যাংক শেয়ারধারীদের মধ্য থেকে 14 জনকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই কেটিএস গ্রুপ এবং গ্রুপটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তালিকায় রয়েছেন কেটিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, তার ছেলে সেলিম রহমান, ভাই আহমেদুল হক সহ গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে বদিউর রহমানকে, আর নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন কেটিএস গ্রুপের সেলিম রহমান। অর্থাৎ নতুন পর্ষদ গঠনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে কেটিএস গ্রুপের প্রভাব আবারও সামনে এসেছে। আল আরাফা ইসলামী ব্যাংকের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। সে সময় চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সালাম লাবু। একই সময়ে ব্যাংকটিতে কেটিএস গ্রুপেরও সক্রিয় উপস্থিতি ছিল। 2024 সালের আগস্টের পর বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটির আগের পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করে। তখন চেয়ারম্যান করা হয় লঙ্কা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ারকে। তখন এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত পর্ষদের সময়ে ব্যাংকটির বিভিন্ন অনিয়ম খুঁজে বের করতে দেশি বিদেশি প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করানো হয়। সে সময় নিরীক্ষা ও অভ্যন্তরীণ তদন্তে বিভিন্ন অনিয়মের তথ্য উঠে আসে ওই পর্ষদের বিরুদ্ধে। এস আলম ঘনিষ্ঠ অনেকেরই চাকরি চলে যায়। বর্তমান সরকারের সময় নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পরপরই ব্যাংকের ভেতরে নতুন করে অস্থিরতা তৈরি হয়। পরিচালনা পর্ষদের প্রথম সভায় চাকরিচ্যুত কয়েকজন কর্মকর্তার উপস্থিতি নিয়ে শুরু হয় প্রশ্ন। ব্যাংকের কর্মকর্তাদের দাবি, গত 2 বছরে বিভিন্ন কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের আবারও ব্যাংকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদের চাপের কারণেই এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাওয়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন পদত্যাগে বাধ্য হয়েছেন। তবে ব্যাংকের নতুন চেয়ারম্যান বদিউর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ডিএমডি নিজের ইচ্ছাতেই পদত্যাগ করেছেন এবং তাকে পদত্যাগে বাধ্য করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। চেয়ারম্যান বদিউর রহমান বলছেন, দীর্ঘদিন পর তিনি ব্যাংকে ফিরেছেন এবং তার প্রধান লক্ষ্য পেশাদারভাবে ব্যাংকটি পরিচালনা করা। তার ভাষায়, সুনির্দিষ্ট অভিযোগে যাদের চাকরি চলে গেছে তাদের ফিরিয়ে আনার সুযোগ নেই, কারণ নতুন করে অনিয়ম হলে ব্যাংকটি বড় ধরনের ঝুঁকিতে পড়বে। কিন্তু ব্যাংকের কর্মকর্তাদের অভিযোগ, পর্ষদের প্রথম সভায় কয়েকজন বিতর্কিত কর্মকর্তার উপস্থিতি ওই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এস আলম গ্রুপ যখন ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, তখন এই ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কেটিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক তাকে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ থেকে সরিয়ে দেয়। ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব পালনের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। গত ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কারাগারেও ছিলেন। এখন সেই খলিলুর রহমানই আল আরাফা ইসলামী ব্যাংকের নতুন পর্ষদে পরিচালক হয়েছেন।